নমস্কার বন্ধুরা, শুরু করছি রন্ধনের বন্ধন চ্যানেল থেকে। আমি সাগর। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তাহলে আপনারা দেখতে থাকুন। আজকে রেসিপিটা আমি বানাচ্ছি ডিমের ধোকার ডালনা। তাহলে ডিমের ধোকার ডালনা বানানোর জন্য আমাদের কি কি লাগছে, আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি। আর আমি আগে থেকেই দুটো মিডিয়াম সাইজের আলুকে সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর ভাজা জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো সব আমি এখানে আগে থেকে দিয়ে রেখেছি। আর কি লাগছে, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি আগে থেকে পেস্ট করে রেখেছি। আর কাঁচা লঙ্কা, রসুন, আদার একটা পেস্ট করে রেখেছি। আর দুটো মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট করে রেখেছি। নুন, হলুদ, আর ধনে পাউডার, আর লঙ্কা গুঁড়ো। তাহলে এবার শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। আমি এই যে আলুগুলো যে গ্রেট করে রেখেছি, এর মধ্যে আমি দুটো ডিম নিয়েছি। সেই ডিম দুটো ফাটিয়ে দিয়ে দেব। আর আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। এবার আমি একটা ব্যাটারের সাহায্যে ভালো করে মিক্স করে নেব। ঠিক এইভাবে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে যেন কোনো আলুর যেন কোনো লাম্পসটা না থাকে। ভালো করে আমরা ফাইন করে মিশিয়ে নেব। তাহলে আমাদের মেশানো হয়ে গেছে। এবার আমরা গ্যাসে একটা প্যান বসিয়ে দেব। গ্যাসটা আমি অন করে দেব আর প্যানটা গরম হতে দেব। আমাদের প্যানটা গরম হয়ে গেছে। এখানে আমি সাদা তেল ব্যবহার করব। পরিমাণ মতো আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেলেই আমি যে বাটারটা বানিয়ে রেখেছি সেটা প্যানের মধ্যে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে দেব। তাহলে এরকম সুন্দর করে আমি বেশ দিয়ে দিলাম। এই সময় আমি কি করব, 5 মিনিটের জন্য ঢেকে দেব। আমি একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকা তুলে দেখে নেব। আমাদের 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা। এবার আমরা ঢাকনা তুলে দেখে নেব। দেখুন ওই পিঠটা কি সুন্দর হয়ে গেছে। এবার আস্তে করে আমরা এই পিঠটা উল্টে দেব। এরকম লাল করে ওই পিঠটাও ভেজে নেব। তাহলে আমাদের ওই পিঠটাও হয়ে গেছে। এবার আমরা একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই পিঠটাও আমরা লাল করে ভেজে নিয়েছি। এবার আমরা একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলে এটা আমরা বরফির মতো করে কেটে নেব। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। এবার ঠান্ডা হয়ে গেছে, এটা আমরা আবার বরফির মতো করে কেটে নেব। আমি একটা চাকুর সাহায্যে ঠিক এইভাবে কেটে নিচ্ছি। ছোট ছোট করে বরফির আকারে আমি কেটে নেব। আপনারা যে কোনো শেপ দিতে পারেন। আমি বরফির মতো শেপ দিয়েছি। আপনাদের যেমন পছন্দ আপনারা ঠিক সেইভাবে দিতে পারেন। আমার দেখুন বন্ধুরা কি সুন্দর বরফির মতো করে আমি কেটে নিয়েছি ধোকাগুলো। এবার এগুলোকে হালকা আমি ফ্রাই করে নেব। তার জন্য গ্যাসে আমি কড়াই বসিয়ে দেব। গ্যাসটা অন করে দেব। কড়াইটা আমি গরম হতে দেব। আমাদের কড়াই গরম হয়ে গেছে। এখানে আমি সাদা তেল দিয়ে দেব। 3 চামচের মতো আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা আমি একটু ভালো করে গরম করে নেব।
দেখুন বন্ধুরা কি সুন্দর স্পঞ্জি হয়েছে। ছোট থেকে বড় এইভাবে রান্না করবেন, সবার পছন্দ হবে। আমি বললাম একবার হলো আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। আমি এবার তেলের মধ্যে হালকা করে ফ্রাই করে নেব। গ্যাসটা আমি মিডিয়াম করে দেব। আমি এইভাবে সবগুলো ফ্রাই করে নেব। আমি সবগুলো এইভাবে ভেজে নামিয়ে নিয়েছি। আমাদের কড়াইতে যথেষ্ট পরিমাণ তেল রয়েছে, আমি আর এখানে তেল অ্যাড করব না। আমি ফোড়নে দিয়ে দেব গোটা জিরে, জিরেটা একটু ভাজা হয়ে গেলে একটা তেজপাতা দিয়ে দেব। তেজপাতাটা একটু ভেজে নেব। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে আমি এখানে দিয়ে দেব আমি যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে রেখেছি সেই পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দেব। পেঁয়াজটা যেন না ছিটকায় তার জন্য আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দেব। তাহলে কি হবে, পেঁয়াজটা আর ভাজার সময় আমাদের ছিটকাবে না। আমি পেঁয়াজটাকে বেশ সুন্দর করে কষিয়ে নেব। আমি হালকা ফ্রাই করে নিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে সবগুলো, আমাদের পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা এখানে আদা রসুনের যে পেস্টটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দেব। পরিমাণ 2 চামচের মতো আমি দিয়েছি। এবার এটাকে আমরা যতক্ষণ এর কাঁচা গন্ধ আছে ততক্ষণ পর্যন্ত আমরা ভালো করে কষিয়ে নেব। আমরা রসুন বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে রঙের জন্য হলুদ গুঁড়ো পরিমাণ মতো, ধনের গুঁড়ো দেবো 1 চামচ বড় চামচের, আর দেব লঙ্কা পাউডার 1 চামচ, আর রঙের জন্য আমি দেব কাশ্মীরি লাল মির্চি পাউডার। এবারে সবগুলো মশলাকে আমি ভালো করে মিক্স করে নেব। এখানে আমি বেটে রাখা টমেটোটা দিয়ে দেব, দিয়ে এর ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে সুন্দর করে। এবার সবকটা মশলা আমি ভালো করে কষিয়ে নেব। টমেটোটা দিয়ে আমরা ভালো করে কষিয়ে নিয়েছি, টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। দেখুন বন্ধুরা, অল্প তেলে অল্প উপকরণ দিয়ে ঘরে থাকা কি সুন্দর একটা ইউনিক রেসিপি। আমরা গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। আমাদের মশলা কষে গেছে। এবার আমি এখানে জল অ্যাড করব। খুব একটা ঝোল হবে না, কারণ এটা ডালনা তো, ডালনা একটু মাখা মাখা হয়। আমি আর একটু জল অ্যাড করব। এবার আমি ঝোলটা ফুটতে দেব। এবার ঝোলটা আমরা ফুটতে দেব, তারপরে ডিমের ধোকার ডালনাগুলো আমরা এক এক করে দিয়ে দেব, ঝোলটা ফুটতে দেব। আমাদের ঝোলটা ফুটে গেছে। আমি আগে একটু নুন দিয়েছিলাম, আবার একটু পরিমাণ মতো দিয়ে দেব। নুনটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এখানে আমি ভেজে রাখা ধোকাগুলো ডিমের দিয়ে দেব।
এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব আর ফুটতে দেব। তাহলে বন্ধুরা কি চট জলদি তৈরি হয়ে গেল আমাদের নতুন একটি ইউনিক রেসিপি, ডিমের ধোকার ডালনা। আপনাদের অনুরোধ রইল আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখবেন। ছোট থেকে বড় সবার ভালো লাগবে। অল্প উপকরণ ঘরে থাকা দিয়ে আমি কি সুন্দর বানিয়ে নিলাম। আমাদের ঝোলটা ফুটে গেছে, এখানে আমি একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব, টেস্টটা ব্যালেন্স করবে। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা একটা অপশনাল। আর আমি নামানোর একটু আগে সামান্য পরিমাণ আমি ঘি দিয়ে দেব, তাহলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। এবার আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর এই ডালনাটা একটা পাত্রে ঢেলে নেব। এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি।